যেই দিনের ভিডিওটি সেই দিন ছিল পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল স্নান সেরে হেসেলে আসা প্রধান প্রাধান্য, তার মানে পিঠেপুলি বানাতে হবে আগে, তারপর সবকিছু। কিন্তু ভাবলাম পিঠেপুলি বানাবো তো ঠিক আছে, তার আগে তো আমাদের দুপুরেরও আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ছেলে আর মা কি খাবো। তাই ভাবলাম আগের দিন যেহেতু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আগে গতি করি, মানে ধোকার ডালনা করব। আর এদিকে পায়েসও বসিয়ে দিয়েছি, ভাবলাম যে পায়েসটা হয়ে গেলে ঠান্ডা হলে তাহলে খেতে ভালো লাগবে। তারপর এদিকে ক্ষীরও বানিয়ে নিয়েছিলাম পাটিসাপটার জন্য। তারপর করে ফেললাম ধোকার ডালনা। ধোকার ডালনা করতে করতে তারপর একটু ছেলে মাঝে পড়ে গেছিল, সেই নিয়ে ব্যস্ততার কারণে আর ভিডিওটা সম্পূর্ণ করা হয়নি। তারপর চলে এসেছি সন্ধেবেলায় পাটিসাপটা বানাতে। ভাবলাম এখন যদি পাটিসাপটাটা বানিয়ে ফেলি, কৃষ্ণেন্দু অফিস থেকে এসে তাহলে খেতে পারবে। পাটিসাপটা বানানো দেখে অনেকেই হয়তো ভাববে যে নারকেলের পুর ছাড়া পাটিসাপটা হয় নাকি। তো আমি বরাবরই ক্ষীর দিয়ে খেয়ে এসেছি। হ্যাঁ, আমার কাছে প্রথমত নারকেল ছিল না, সেই কারণে আর আমার নারকেল দিয়ে করা হয়নি। কিন্তু বেশিরভাগ সময় আমরা ছোটোবেলা থেকেই, মানে আমাদের বাড়িতে বিশেষ করে ক্ষীর দিয়েই পাটিসাপটা আমরা খেয়ে এসেছিলাম। পিঠেপুলির দিনে তো সারাদিনই পিঠেপুলি পায়েস এই সমস্ত বানানোর কথা, কিন্তু এখানে যা ঠান্ডা পড়ে তো সেই সমস্ত কিছু করতেই একদম ইচ্ছে করে না। এই কারণেই সকাল সকাল আমি আগে পায়েস আর ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, কারণ ওগুলো একটু সময় লাগে বেশি। আর সন্ধেবেলায় তারপর পাটিসাপটা করতেও তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ যতক্ষণ ওখানে রান্নাঘরে দাঁড়িয়েছিলাম পাতে এত ঠান্ডা লাগছিল, মোজা পরে আছি, গরম জামা পরে আছি, তাও পা কনকন করে যাচ্ছিল। এই পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে এই বাস্তু পুজো হতো, মানে এটা যাদের নিয়ম আছে তাদের হয়ে থাকে। আর আমার শ্বশুর বাড়িতে এই পিঠে পুলি খাওয়ার নিয়ম রয়েছে। আর হ্যাঁ, অবশ্যই সংক্রান্তি বলে কথা, সেই দিন তো নিরামিষ খেতেই হবে, তাই জন্য বেশিরভাগ বাড়িতেই অবশ্য নিরামিষ খাওয়া হয়ে থাকে। বিয়ে হওয়ার পর থেকেই পিঠেপুলি খাই হচ্ছে পৌষ সংক্রান্তিতে। আগে কিন্তু আমাদের পৌষ সংক্রান্তিতে কখনোই পিঠেপুলি খাওয়া হতো না, কারণ কেউ যদি পিঠেপুলি পাঠাতো তাহলে আমাদের বাড়িতে সেই নিয়ম নেই যে পৌষ সংক্রান্তির দিন পিঠেপুলি খেতে হবে। আর আমার বাপের বাড়িতে নিয়ম রয়েছে, অগ্রহায়ণ মাসের 1 তারিখে যদি তুমি পিঠেপুলি খাও তাহলে পুরো মাস ধরেই তুমি খেতে পারবে, মানে আর কোনো দিনক্ষণ দেখতে হবে না। আমরা সেই হিসাবেই আমরা অগ্রহায়ণ মাসের 1 তারিখেই মা পিঠেপুলি কিছু করতো, তারপর কোনো না কোনো দিন করে খেতে পারতাম। বক বক করতে করতে আমার পাটিসাপটাটা বানানো প্রায় শেষের পথে। আর একদিকেই আবার ভাবছিলাম যে আবার কবে পাটিসাপটা করে খাবো, কারণ পাটিসাপটা করে দেখলাম যে বেশি হয়নি। তাই এই জন্য ভাবলাম এরপরে যখন পাটিসাপটা বানাবো বেশি করে বানাবো, আর নারকেলের পুর দিয়েও বানাবো, আবার প্লাস ক্ষীর দিয়েও বানাবো, কারণ দুটো থাকলে তাহলে মিলেমিশে খাওয়া যাবে। আর এদিকে কৃষ্ণেন্দু চলে এসছে, কৃষ্ণেন্দুর জন্য নিয়ে যাচ্ছি। এবার তাহলে পাটিসাপটা আর পায়েস খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।